আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমার ফেসবুকে বা ইউটিউবে আমি অনেক সময় দেখছি এই প্রশ্নগুলো অনেকেই করে থাকছেন আর কি, কীভাবে কুশি কাটার অনলাইন বিজনেসটা শুরু করব। তো আমি আজ এই বিষয়ের উপরে আপনাদের সাথে একটু আমার নিজের মতামতটা তুলে ধরার চেষ্টা করছি আর কি। এটা আমি একেবারে নিজের মতো করে বলার চেষ্টা করছি, তো ভুল ত্রুটি হলে সবাই সেটাকে ক্ষমার চোখে দেখবেন। তো কুশি কাটার বিজনেস শুরু করার জন্য যদি আমরা অনলাইন বিজনেস শুরু করতে চাই, তো অবশ্যই সবার আগে আমাদের একটা ফেসবুক পেজ খুলতে হবে এবং আমাদের একটা ইউটিউব পেজ খুলতে হবে। আমার ইউটিউব যে চ্যানেলটা খুলব সেটা হচ্ছে আমার এই যে আমি যে কাজটা শিখছি, আমি যে কাজটা করছি, এগুলার ভিডিওগুলো আপলোড করলে কি হবে, এটা থেকেও কিন্তু একসময় একটা ইনকামের ওয়ে তৈরি হয়ে যাবে আর কি। ইউটিউবে যে চ্যানেলটা থাকবে সেটা আপনি যতটুকু পারেন, যতটুকু কাজ করছেন, আস্তে আস্তে সেই ভিডিওগুলো দিতে দিতে ইনশাল্লাহ একদিন চ্যানেলটা ভালো হয়ে যাবে। তো এইভাবে মনিটাইজেশন পাইলে কিন্তু এখান থেকেও একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে আর কি, ঘরে বসে। আর যে বিজনেসটা করার কথা বলছি আর কি, যে অনলাইন বিজনেস, সেটা করতে হলে অবশ্যই সবার আগে একটা ফেসবুক পেজ খুলতে হবে। আর সেই ফেসবুক পেজটা কিন্তু এদিকে গুরুত্ব দিতে হবে যে ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই আপনার নিজের নামের আইডি দিয়ে খুলতে হবে। এখানে কিন্তু আপনার হাজব্যান্ড বা অন্য কারোর আইডি দিয়ে খোলা যাবে না, কারণ আমার মনে হয় এই ধরনের কাজ যারা শিখে বা যারা এই ধরনের অর্ডারগুলো করে থাকে তারা বেশিরভাগই মেয়ে হয়ে থাকে। তো এই কারণে আর কি এটা আপনার নামে খুলতে হবে, কারণ সবাই তো ছেলেদের সাথে কথা বলে অভ্যস্ত না, সবাই কিন্তু ছেলেদের সাথে কথা বলতে চাইবে না। এই কারণে আপনাকে আপনার নিজের নামে একটা আইডি খুলে নিতে হবে। আর যখন আপনি নিজের নামে আইডি খুলে নেবেন তখন কিন্তু দেখবেন আপনার পেজে কিন্তু সবাই নির্দ্বিধায় মানে অর্ডার দিতে কিংবা কথা বলতে, কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ আলোচনা করতে সবাই কিন্তু নির্দ্বিধায় চলে আসবে। কিন্তু আপনার হাজব্যান্ডের নামে আইডি থাকলে কিন্তু সেখানে মানুষের একটা কনফিউশন থাকে, তারা কিন্তু ছেলেদের সাথে কথা বলতে অভ্যস্ত না হলে তারা আপনার পেজে আসবে না, তারা ঘুরে চলে যাবে, অন্য পেজে চলে যাবে। তখন এটা কিন্তু আপনার জন্য একটা খারাপ বিষয় হবে আর কি। তো এরপরে যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, একটা কাজ শুরু করতে হলে অবশ্যই কিন্তু কাজটাকে ভালোভাবে শিখতে হবে। আপনি যদি কাজটাকে ভালোভাবে না শিখে কাজটা সেল করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কাস্টমার যখন এইটা নেবে তখন কিন্তু এমনিতেই আপনার 5টা কাস্টমার হারিয়ে যাবে, তারা কিন্তু আর কখনোই রিপিট করবে না আর কি। তো আপনি যখন কাজটাকে পারফেক্টভাবে শিখবেন, পারফেক্টভাবে তৈরি করে একটা মানুষের কাছে দিবেন, তখন কিন্তু অবশ্যই সেখান থেকে আপনি 8-10টা কাস্টমার পাবেন, কারণ হাতের কাজ ভালো হলে সেখান থেকে সবাই নিতে চাইবে। আর সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজের তৈরি করা যে প্রোডাক্টটা হবে সেটাই কিন্তু আপনারা তৈরি করে ফেসবুকে আপলোড দিবেন। আপনারা কিন্তু অনেক সময় আমরা করি কি, দেখি যে ফেসবুকে বা ইউটিউবে অন্য কোথাও থেকে স্ক্রিনশট দিয়ে আমরা ভালো ভালো সুন্দর প্রোডাক্টের ছবি নিই, অন্য বড় বড় পেজ থেকে নিয়ে তাদের সেই ছবিগুলো কিন্তু আমরা ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে থাকি, দিয়ে সেটা নিজের বলে চালানোর চেষ্টা করি। তো তখন কি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে যখন সেই প্রোডাক্টটা আপনার কাস্টমারের হাতে যায়, আপনার কাস্টমার যখন সেই প্রোডাক্টটা নেয়, তখন কিন্তু তার সেটা পছন্দ হয় না, ভালো লাগে না, কারণ ছবির সাথে কিন্তু বাস্তবের মিল হয় না। এক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তো আপনি যেটা তৈরি করবেন, আপনার প্রোডাক্টটা আপনি সুন্দর করে তৈরি করবেন, ভালোভাবে তৈরি করবেন, করে আপনার প্রোডাক্টটাই আপনি আপলোড দেবেন। আপনি অন্যের প্রোডাক্ট চুরি করে কিন্তু ব্যবসা করতে যাবেন না, এক্ষেত্রে আপনার নিজেরই সমস্যা। তো আপনি যখন আপনার নিজের প্রোডাক্টটা তৈরি করে দেবেন, তখন অবশ্যই আপনার প্রোডাক্টের সাথে আপনার পণ্যের মিল থাকবে। তো সেখানে আপনার কিন্তু কোনো সমস্যা হওয়ার চান্স নেই। আর অবশ্যই এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার কাস্টমার যে প্রোডাক্টটা অর্ডার দেবে আর কি,
সেটা আপনি যখন অর্ধেকটা তৈরি করবেন তখন অবশ্যই তাদের একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ছবিটা তুলে তাদের আপলোড দেবেন এবং বলবেন যে দেখুন হচ্ছে কিনা, ঠিক আছে কিনা, কালারটা ঠিক আছে কিনা, আপনার কোনোটা ঠিক আছে কিনা। তখন কিন্তু যদি তাদের কোনো সমস্যা থাকে তখন তারা অবশ্যই বলবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরে আর কোনো সমস্যা হওয়ার চান্স থাকবে না। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তখন অবশ্যই তারা আপনাকে সেখানে জানাবে সেটা, তখন আপনি সেটা ঠিক করে দিতে পারবেন আর কি, কাস্টমারের মনের মতো করে দিতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা যখন ফেসবুকে বিজনেস করবেন আর কি, তখন আপনাদের কিন্তু অবশ্যই অর্ধেক টাকা 50% টাকা অ্যাডভান্স নিয়ে নিতে হবে। কারণ এক্ষেত্রে আপনাদের হয় কি, যখন টাকা পেমেন্ট না নেওয়া হয় তখন কিন্তু অনেকেই এই প্রোডাক্টটা অর্ডার দিয়ে পরে নিতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে 50% অর্ডারের 50% টাকা পেমেন্ট করে নিতে হবে, তাহলে কিন্তু সেই অর্ডারটা আপনার কনফার্ম হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা আর নিতে চায় না। তো এক্ষেত্রে অবশ্যই আপনি সুতার টাকাটা অ্যাডভান্স নিয়ে নেবেন, 50% টাকা অ্যাডভান্স নিয়ে নেবেন। যদি পরে আপনার কোনোভাবে অর্ডারটা ক্যান্সেলও হয়ে যায়, তাও আপনার এই প্রোডাক্টটা অন্য কোথাও সেল করলে আপনার লস হবে না, আপনি পারফেক্ট মজুরিটা পেয়ে যাবেন আর কি। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের যখন একটা ভালো প্রোডাক্ট তৈরি করে আপনারা দিবেন, তখন অবশ্যই তাদেরকে বলবেন, একটা কাস্টমারকে বলবেন একটা রিভিউ দিতে। এই রিভিউটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার পেজে আপলোড করতে পারেন। তো সেখান থেকে কিন্তু 4-5 জন দেখে বুঝবে যে না, প্রোডাক্টটা আসলে ভালো। আপনার নিজের মুখের কথায় কিন্তু মানুষ অতটাও গুরুত্ব দেবে না যতটা গুরুত্ব আপনার কাস্টমার রিভিউর ক্ষেত্রে দেবে। কারণ মানুষ নিজের জিনিসের তো কখনো খারাপ বলে না, এটা সবাই জানে। তো এই জন্য অবশ্যই কাস্টমার রিভিউটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই সেটা পেজে আপলোড দেবেন, দিয়ে সেখানে আপনাদের কাস্টমারদের আর কি সেগুলো বোঝানোর চেষ্টা করবেন যে আমাদের প্রোডাক্টগুলো অনেক ভালো। সেখান থেকে কিন্তু আরও 5টা কাস্টমার আপনাদের কাছে এমনি চলে আসবে। আর যদি আপনারা এগুলো না দিতে পারেন তাহলে কিন্তু এখানে কাস্টমার আসবে কিন্তু একটু লেট করে আসবে আর কি। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা কোনো সময় কোনো কাস্টমারের খারাপ জিনিস দেওয়ার চেষ্টা করবেন না। খারাপ প্রোডাক্ট দিলে কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক বেশি কাস্টমার নষ্ট হয়ে যাবে। আপনার পেজে যখন কমপ্লেন করবে পেজটাই নষ্ট হয়ে যাবে। তো আমার মনে হয় এখনকার মানুষ কেউ আর সেরকম বোকা নেই যে ঘরে বসে খামোখা সময় নষ্ট করছে আর কি। এভাবে ঘরে বসে কিন্তু আপনারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব ভালোভাবে বিজনেস করতে পারেন এই ফেসবুকের মাধ্যমে। কারণ বর্তমানে ফেসবুকটা একটা অনেক জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে এই বিজনেস করার ক্ষেত্রে। কুশি কাটার কাজ শুধু না, আপনি যেই কাজটা জানেন, যে কাজটা পারেন সেটা দিয়েই কিন্তু আপনারা এভাবে বিজনেস করতে পারেন। এতে আপনাদের এক দেশ থেকে আরেক দেশের মানুষের সাথেও কিন্তু একটা ভালো কমিউনিকেশন তৈরি হয়ে যাবে। এই জন্য বলছি এভাবে আপনারা কুশি কাটার বিজনেসটা শুরু করতে পারেন। এটা কিন্তু অনেক ইজি একটা বিষয়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।